হ্যালো বন্ধুগণ, আমি জয়দীপ বলছি ফ্রম সনাতন জীবন জিজ্ঞাসা চ্যানেল থেকে। আজকের টপিকটা একটু ইন্টারেস্টিং এবং একটু কঠিনও। যারা আধ্যাত্মিক চর্চা আমরা করি, যারা অদ্বৈত বেদান্ত বা বেদান্ত নিয়ে চর্চা করি, আমরা একটা শব্দ খুব ভালো মতনই পাই বেদান্ততে বা অদ্বৈত বেদান্ত পড়তে গিয়ে, সেটা হচ্ছে মায়া। যেখানে এই পারম এই 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 জীবজগৎ, এই জগৎ যেখানে আমরা আছি, আর আমাদের শাস্ত্র খুব ভালোভাবেই বলে যে এই জগৎ পার্মানেন্ট নয়। আমরা জানি কেউই আমরা পার্মানেন্ট নই। আমরা একদিন এই শরীরে যেমন জন্ম হয়েছে, শরীরে একদিন মৃত্যু হবে। সুতরাং আমাদের সবাইকে যত বছরই হোক, একদিন না একদিন এই পৃথিবীটা ত্যাগ করতে হবে। এবং এই জগৎ এবং ঈশ্বর পারমার্থিক একটা সত্য আছে, সেটা আমাদের শাস্ত্রে, যারা হিন্দু শাস্ত্র বা বৈদিক শাস্ত্র পড়ে, আমরা মানি যে এই জগতের যে সত্যতা, সেই সত্যতার সঙ্গে সঙ্গে আরেকটি উচ্চতর সত্য আছে, যেটাকে পারমার্থিক সত্য বলা হয়। এবং দুইয়ের মাঝখানে বোঝাতে গিয়ে একটা কনসেপ্ট নিয়ে আসা হয়েছে, একটা কনসেপ্টের সাথে এটা কল্পনা বর্ণনা করা হয়েছে ঈশ্বর এবং জগতের সাথে মাঝখানে মায়া দিয়ে। মায়ের অনেক ডেফিনেশন অনেকে দিয়েছে, অনেকে যেভাবে বুঝেছে সেইভাবে মায়ের ডেফিনেশন দিয়েছে, কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝতে গেলে, আমাদের সহজভাবে বুঝতে গেলে বুঝতে হবে যে কোনটা আমাদের আমাদের বুদ্ধি এবং আমাদের বিচার, আমাদের হৃদয়তে আমরা কোনটা মানতে পারি। আমি যেটা বুঝি যে মায়ের ডেফিনেশন যেটা দেওয়া হয়েছে, মায়া মানে মিথ্যা নয়, সম্পূর্ণরূপে মিথ্যা, জগৎ সম্পূর্ণরূপে মিথ্যা, সেটা মায়া। এইভাবে বিশ্লেষণটা ঠিক নয়। শ্রীমৎ শঙ্করাচার্য মায়া সম্বন্ধে যে ডেফিনেশনটা দিয়েছেন বা বলেছেন যে মায়া এমন একটা জিনিস যেটা আছে আবার নেই, সেই দিক দিয়ে সেটা মায়া। উনি ওখানেই থেমে গেছেন যে আছে এবং নেই। তো আমরা যদি ভালোভাবে বিশ্লেষণ করি, আমাদের জীবনে অনেক এরকম ঘটনা ঘটে যেগুলোকে সত্য মনে হয় এবং পরে যদি দেখা যায় তার সত্যতা কিন্তু নেই, মিথ্যা হয়ে দাঁড়ায় আমাদের সামনে। তো ব্যাপার হচ্ছে যে আধ্যাত্মিকতা তো অনুভবের ব্যাপার। অনুভব করতে হয়, রিয়েলাইজ করতে হয়। অন্যান্য সাবজেক্ট অনুভব, রিয়েলাইজ ভিতর দিয়ে, হৃদয় দিয়ে না করলেও আমরা শিখতে পারি। বাইরের যেগুলো বিদ্যা, যেগুলোকে পড়া বিদ্যা বলা হয়, সেই বিদ্যা সমস্ত আমরা বাইরের থেকে আমাদের বুদ্ধি দ্বারা শিখতে পারি, সেটা আমরা ব্যবহারও করতে পারি। কিন্তু আধ্যাত্মিকতা এমন একটা সাবজেক্ট যেটা সততার সঙ্গে করতে গেলে আমাদের কিন্তু প্রতিদিন আমাদের নিজেদের সাথে জিনিসটাকে অনুভব করতে হবে, যেটা বলে নিজের সাথে ম্যাপিং, সেটা করতে হবে। এবং মায়া সম্বন্ধে, মায়া বুঝতে গেলে আমাদের নিজেদের দিকে তাকিয়েই দেখতে হবে। আমাদের জীবনে কিন্তু প্রায় বিভিন্ন সময় আজ যা ভালো লাগছে, কাল কিন্তু তা ভালো নাও লাগতে পারে। আজ যা মধুর মনে হয়, কাল তা বিস্ময় মনে হতে পারে। আজ যা আছে তা কিন্তু কাল নাও থাকতে পারে, বা এমন ঘটনা ঘটেছে যা ছিল আজ নেই। এই যে আছে অথচ নেই, এই ধরনের যে ব্যাপারটা, এটাকে মায়া বলা হয়েছে। আর এই জায়গাটাতেই অন্যান্য যারা দার্শনিক বা আধ্যাত্মিকতায় উচ্চতর সত্যে পৌঁছেছেন, তারা এই জায়গাটাকেই শক্তির জায়গা বলেছেন, যেটাকে বোঝা মুশকিল। পারমার্থিক সত্য আমাদের জীবনে যে নর্মালি যে স্টেজগুলো আমরা ক্রস করি, জেগে থাকা বা ঘুমানো বা সুষুপ্তিতে অনেক সময় আমরা যাই, কিন্তু সমাধি বা একটা চতুর্থ স্তর যেটা আছে সমাধিতে গেলে জ্ঞানের যে উদয় হয়, সেই জ্ঞানে, যেমন আজকে আমরা ঘুমিয়ে পড়লাম, স্বপ্ন দেখলাম, কিন্তু সেই স্বপ্নটা সেই সময় সত্যই মনে হয়, কিন্তু যখন ঘুম থেকে উঠলাম, সেই জাগ্রতের যে জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু স্বপ্নের জ্ঞানটাকে বাধিত করে বলা হয় যে ভুল, যে বোঝায় যে আরে ওটা তো সত্য সেই সময় মনে হচ্ছিল, স্বপ্নের মধ্যে সত্য মনে হচ্ছিল, কিন্তু স্বপ্ন থেকে উঠতে মনে হয় এটা সত্য না, আমি তো জেগে আছি, জেগে সেই জিনিসগুলো ঘটছে না, কিন্তু সেই সময় সত্যি মনে হয়েছিল। তদ্রূপ আমরা যখন আমাদের জ্ঞান যখন সেই চতুর্থ ভূমিতে বা সমাধি অবস্থায় কারো রিয়েলাইজেশন হয়, সেই সমাধির কিন্তু একটা আলাদা জ্ঞানের উৎপত্তি হয়। সেই জ্ঞানের আলোতে জীবনের অনেক জিনিসই, যেগুলোকে আমরা আজকাল সত্য মনে করি বা ভাবি ঠিক করে, সেটা ভুল, মিথ্যা প্রমাণ। মিথ্যা যে তার অস্তিত্বটা যেটাকে আমরা পার্মানেন্ট মনে করি, তার সম্বন্ধে ভালো একটা ধারণা হয় যে সত্য নয় করে। তো এই যে ব্যাপারটা, এটাকে মায়া বলা হয়েছে। শঙ্করাচার্য বলেছেন যা আছে মনে হচ্ছে আছে কিন্তু নেই,
সেই ব্যাপারটা মায়া না। এই মায়া সম্বন্ধে খুবই একটা সুন্দর গল্প আছে, যে শ্রীকৃষ্ণের সাথে, শ্রীকৃষ্ণ একবার নারদের সাথে চলছেন, নারদ এবং শ্রীকৃষ্ণ চলছেন একসাথে। তো নারদ শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে ভগবান, মায়া জিনিসটা আপনি আমাকে একটু বোঝান, যে কি মায়া, মায়াটা কি একটু বুঝিয়ে বলো। শ্রীকৃষ্ণ চলছেন, বললেন চলো আমরা চলি, তোমাকে সময় মতন হলে আমি বোঝাবো যে মায়া ব্যাপারটা কি, এখন চলো সাথে। তো চলছেন নারদ শ্রীকৃষ্ণের সাথে একসাথে জঙ্গল দিয়ে চলছেন, চলতে চলতে শ্রীকৃষ্ণ একবার, ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বললেন যে দেখো নারদ, আমার তো খুব মানে পিপাসা পেয়েছে, আর একটু রেস্টও করবো। আমি একটা বড় গাছ দেখলাম, এই গাছটার সামনে জঙ্গলে আমি একটু বিশ্রাম নিচ্ছি, শুয়ে আছি, তুমি দেখো আশেপাশে কোথাও নদী বা কিছু আছে কিনা, আমার জন্য একটু জল নিয়ে এসো। তো নারদ বললেন ঠিক আছে প্রভু, আপনি অপেক্ষা করুন, আমি জল নিয়ে আসছি। তো নারদ গেলেন, একটা গিয়ে সামনে সুন্দর একটা বয়ে চলা নদী দেখলেন, কুলকুল বয়ে চলছে নদীটা, ঠান্ডা স্নিগ্ধ আবহাওয়া। তিনি জল তুলতে গেলেন, জল তুলতে গিয়ে দেখলেন যে ওখানে পাশেই একজন রমণী, সুন্দর রমণী, তিনিও জল তুলতে এসছেন। নারদের দেখে ভালো লাগলো, ভালো লাগতেই পারে, স্বাভাবিক, কাউকে কাউকে দেখে ভালো লাগতেই পারে। নারদের ভালো লাগলো, ভালো লেগে কথাবার্তা বলতে শুরু করলেন, কথাবার্তা গল্পে পরিণত হলো, গল্পের থেকে একটু ভাব হলো, দুজনের মধ্যে ভালোবাসা হলো। নারদ বিয়ে করলেন রমণীকে, সুন্দর রমণীকে, ঘর সংসার শুরু করলেন। ঘর সংসার করতে করতে তাদের সন্তানও হলো। নারদ ব্যস্ত, ফ্যামিলি নিয়ে, সংসার নিয়ে ব্যস্ত, ছেলে মেয়েদের বড় করছেন। একদিন প্রচন্ড প্লাবন আসলো, এমন সমস্ত যে গ্রামে ওরা ছিলেন, বাস করছিলেন, সেই গ্রামে একদম জলে ধুয়ে ভেসে নিয়ে যাচ্ছে, কোথাও কাউকে আটকানো যাচ্ছে না। নারদ দেখছেন তার চোখের সামনে তার সন্তান, ছোট ছোট সন্তান, তার স্ত্রী জলে ভেসে যাচ্ছেন। তিনি চিৎকার করছেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ বাঁচাও, সমস্ত কিছু আমার নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। নারদ তাকিয়ে দেখলেন যে কৃষ্ণ বলছেন, এই নারদ ওঠো, কি হলো, তুমি এমন আমাকে ডাকছো কেন, তুমি কখন থেকে আমাকে ডাকছো, আমি ছুটে আসলাম, কি হয়েছে করে। নারদ ধরফর করে উঠলেন, উঠে বললেন, আমার আমার ভেসে গেল, আমার স্ত্রী, আমার প্রিয়তমা, আমার ভালোবাসার সংসার সব ভেঙে যাচ্ছে, আপনি আমাকে বাঁচান। বলে কোথায়, আমি তো তোমাকে জল আনতে পাঠালাম, কিছু সময় হলো তুমি জল আনতে গেলে, তুমি আসনি দেখে আমি ভাবছিলাম যে কি হলো, তারপর তোমার চিৎকার শুনে আমি আসলাম। এদিকে ভগবান কৃষ্ণ কিন্তু মুচকি মুচকি হাসছেন। এই যে সত্যটা গল্পের মাধ্যমে বোঝানো, খুব সাধারণ ভাবে আমাদের শাস্ত্র কিন্তু এই সমস্ত ছোট ছোট গল্প দিয়ে গেছে। এই যে গল্পটা, যেখানে নারদ বললেন, আরে আমি তো মনে হচ্ছে আমি কতটা বছর, 6, 7, 8 বছর, 9 বছর, 10 বছর আমি ঘর করছি, আমার সুন্দর স্ত্রীর সাথে বাচ্চা হয়েছে, আমি ওদের দেখাশোনা করছি, আপনি বলছেন কিছুটা সময় মাত্র হয়েছে। কৃষ্ণ মুসকি মুসকি হাসতে বললেন, জলটা দাও, আমি জলটা পান করি, আর এটাই মায়া। আমাদের জীবনে কিন্তু এই রিফ্লেক্ট, এই অনুভূতি আমাদের নিজেদের দ্বারাই আনতে হবে। কোনো বই পড়ে, শাস্ত্র পড়ে আমরা জানতে পারি, বুঝতে পারি কিছুটা ইন্টেলেক্ট দিয়ে, কিন্তু গভীরভাবে বুঝতে গেলে হৃদয় দিয়ে বুঝতে হবে। সুতরাং মায়া বা অদ্বৈত বেদান্তে যে সত্যগুলো আছে, জীবনে যদি আমরা সত্য জানতে চাই, অন্তর্মুখী, তাহলে কিন্তু কিছুটা নিজের ভেতরেই ফুটে উঠবে, আর এই সত্য জীবনকে সুন্দর করে। থ্যাংক ইউ।